নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, প্রতিদিন যাবতীয় মতো গত কয়েকদিনের মধ্যেও মুখ্যমন্ত্রীর বারবার ঘোষণা যে বিভিন্ন পোস্টে দ্রুত রিক্রুটমেন্ট হবে, সেই ঘোষণা আবার একবার হয়েছে যে পিএসসি নতুন 8,600 পোস্টে 6টা পোস্টে নিয়োগ করবে, আর পুলিশে প্রায় নতুন 30,000 নিয়োগ হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরনো নিয়োগের একটাও ফাইনাল রেজাল্ট এবং নতুন রিক্রুটমেন্টের একটাও বিজ্ঞপ্তি না প্রকাশ হচ্ছে, আমাদের কাছে কিন্তু এই বিষয়টা বারবার কিন্তু একদম অন্য পর্যায়ে চলে যাচ্ছে। তাই সেটা না ভেবেই আমি বলবো যে যে বিষয়টা উনি বারবার বলছেন, একটু সময় দিলে হয়তো বিষয়টা আমরা জানতে পারবো যে আদৌ রিক্রুটমেন্টের কোন জায়গা আছে। বিশেষ করে 2024-এর কনস্টেবলের যে রিক্রুটমেন্ট ফাইনাল পুরো ইন্টারভিউ প্যানেল রেডি হয়ে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর এত মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও ফাইনাল রেজাল্ট বেরোলো না। তো যেহেতু উনি বলেছেন পুজোর আগে ফাইনাল রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এবং সেটাই আমাদের কিন্তু করতে হচ্ছে। এবং সেই সব স্টুডেন্টদের দীর্ঘ যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে বহিঃপ্রকাশ হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, এর মাঝেও মিস্টার অনিল ভার্মা, যিনি কিন্তু পিএসসি চেয়ারম্যান হয়েছেন, তিনি কিন্তু যে ঘোষণাটা করেছেন যে নতুন পিএসসিতে কিন্তু 8,006 পোস্টে নিয়োগ হবে। এখন বিষয় হচ্ছে, এখানে আমাদের যেহেতু গুরুকুল স্টাডি সেন্টার, আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সম্পূর্ণ আলাদাভাবে পড়াই। তিনি কিন্তু যে রিক্রুটমেন্টের কথা বলেছেন, সেখানে কিন্তু কোথাও পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার এবং কেএমসির যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেএমডি জুনিয়র, সেগুলোর কথা কিন্তু এখনও প্রকাশ করলো না। তো সেটা আমাদের কাছে একটা হতাশার কারণ। তো এই রিক্রুটমেন্ট আশা করছি সমস্ত পোস্টেই থাকবে। 8,006 হয়তো তিনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর, এই সব পোস্টগুলোই যেহেতু হাইলাইট হয়, সেই পোস্টগুলোকেই বারবার তিনি বলতে চেয়েছেন। তো দেখা যাক, আস্তে আস্তে আমরা জানতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে, নতুন পিএসসিতে যে রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন আছে, অবশ্যই জুনিয়র ইঞ্জিনিয়ারও কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার চান্স আছে। এখন বিষয় হচ্ছে, এই যে এত হিউজ পোস্টে পরীক্ষা কবে হবে, সেটা নিয়ে কিন্তু বারবার স্টুডেন্টদের মধ্যে কিন্তু আস্তে আস্তে হতাশা গ্রাস হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে বলবো, তোমাদের প্রস্তুতিটার কেউ খামতি করো না, কারণ সরকার যখন বারবার বলছেন যে রিক্রুটমেন্ট হবে, সেই ভরসা রেখেই কিন্তু আমাদের এগোতে হবে। এবং প্রস্তুতিতে যারা কম্পিটিশান পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু তৈরি থেকো, কারণ পরীক্ষা যদি সরকার মনে করে যে কোনো পরীক্ষা দ্রুততার সাথে নিতে পারে, এটা আমরা এর আগেও কয়েকবার দেখেছি যে একটা পরীক্ষা কিন্তু একদম 25 দিনের মধ্যে পরীক্ষা নিয়েছে, তারপর রেজাল্ট বার করেছে এবং 45-46 দিনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট করে নিয়েছে। তো এরকম অনেকগুলো ক্ষেত্রে দেখা গেছে এই রেজাল্টের ক্ষেত্রে। তাই বলবো, যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই দিকে মন তো যাচ্ছে অবশ্যই, কিন্তু বলবো প্রিপারেশানটা সব সেইভাবে নাও। আর প্রত্যেককে আমি যেটা বলবো, ওরিয়েন্টেড প্রস্তুতি নাও, ঠিক আছে? যারা পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষা দেবে, যা টেকনিক্যালের পরীক্ষা দিলেও আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অলরেডি সমস্ত ব্যাচেই কিন্তু অ্যাডমিশান অনলাইন অফলাইনে চলছে। সেটা সিভিল বলো, ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল বলো, সেটা টেকনিক্যালের। এবং যেটা নন টেকের, আমাদের একদম সুন্দরভাবে আলাদা সম্পূর্ণ ব্যাচ। রেল পড়লে রেলের জন্য, পিএসসি পড়লে পিএসসির জন্য, পুলিশ পড়লে পুলিশের জন্য, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে আলাদা সম্পূর্ণ ব্যাচ করে, প্রত্যেকটা ব্যাচে 3 জন করে স্যার থাকবেন। এবং সেক্ষেত্রে একদম ওরিয়েন্টেডভাবে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে। তোমাকে শুধু পিএসসির পরীক্ষা দেবে, সেখানে যদি তুমি এনটিপিসির সেকেন্ড ফেজ ম্যাথ করো, সেটা কিন্তু হবে না। আমি বারবার বলেছি, প্রত্যেকটা পরীক্ষার একটা সিস্টেমেটিক প্রসেসে কিন্তু আগাতে হবে, তবেই কিন্তু স্টুডেন্ট পাবে। তাই আগামী দিনে একটা বিরাট দক্ষযোগ্য বা কর্মযোগ্য বা চাকরিযোগ্য বিষয় শুরু হচ্ছে। সেই শুরুটা তোমাকে যদি তৈরি হতে হয়, সেই তৈরি হতে গেলে তোমাকে কিন্তু সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে। তাই প্রত্যেককে বলবো, এই সুযোগ একদম হেলায় হারিও না। আর একটা কথা বারবার আমি বলেছি যে অনেক কিছু জিনিস কিন্তু আগে এই জায়গা থেকে পড়তো না স্যার, আমাদের কোনো দিন পড়েনি। তো এরকম কথা না বলে পুরো জায়গাটা কিন্তু পড়তে হবে। কারণ দেখা গেছে কোনো একটা কঠিন কোশ্চেন তুমি যখন করবে, সেই কোশ্চেনের উপর বেস করে নতুন কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তো সেই ধরনের জিনিসগুলো করবে। আর একটা, তোমাকে আস্তে আস্তে কনসেপচুয়াল কোশ্চেনে মুভমেন্ট করতে হবে। কি জানো, কতটা গভীরে জানো, এই বিষয়টা তোমাকে বারবার কিন্তু জানতে হবে। তো এই জিনিসটাকে আমি বলবো, তাই কৌশল তোমাকে চেঞ্জ করতে হবে। বাজিগর হতে গেলে কিন্তু বারবার হেরেছো, এবার কিন্তু জিততে হবে। সেই জেতার জন্যই মানসিকতা তোমাকে তৈরি করতে হবে। আর কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, সেই ভুলটাকে শুধরে তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। তো আজকে এ পর্যন্তই। প্রত্যেককে বলো ভালো করে পড়ো। আর
এই 2026 সত্যিই কিন্তু 1-2 মাস পরে আমরা বুঝতে পেরে যাব যে আলটিমেটলি কী আছে, কারণ আমরা ফাইনাল একটাও রেজাল্ট যদি সরকার বের করে তখনই কিন্তু আমরা পুরো মোটিভেশনটা বুঝে যাব। অবশ্যই কিন্তু রেজাল্ট বের করানোর জন্য প্রসেস যেগুলো সেগুলো কিন্তু চলছে, কারণ ওবিসি সমস্যা একটা দীর্ঘদিন ছিল, সেটা তোমরা জেনে গেছো যে 17% থেকে কমিয়ে 7% করা হয়েছে। তার সেটা একটা দীর্ঘদিনের টালবাহানার ব্যাপার ছিল, কমপ্লিট হয়েছে। বিভিন্ন পরীক্ষা পিএসসি নেবে না, স্টাফ সিলেকশন কমিশন নেবে, সেটা একটা নির্ধারিত হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট বিষয় একটু ডিলে হয়। তাই বলবো যারা সত্যিকারের কম্পিটিশান পরীক্ষা দিচ্ছ, যারা কম্পিটিশানের জন্য তৈরি হচ্ছ, তারা কিন্তু কোনো রকম মাইন্ড ডাইভার্ট না করে একদম সিস্টেমেটিক প্রসেসে পড়ো এবং সেই সিস্টেমেটিক প্রসেসে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাও। এই সুযোগ যদি বন্ধু হাতছাড়া হয়ে যায় কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ আগামী দিনে রিক্রুটমেন্ট একটা ভীষণ ভাইটাল ব্যাপার। তো এই রিক্রুটমেন্ট প্রসেস নতুন সরকার এসছে, বারবার সেগুলো হবে। তো তোমরা প্রস্তুতি কিন্তু সেইভাবে নাও। গুরুকুলের সাথে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমাদের প্রস্তুতি চলছে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। সেক্ষেত্রে যে নম্বর আমি দিয়েছি সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। একদম শনিবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার যার যে প্রত্যেকের 2 দিন করে ব্যাচ পাবে, সেই ব্যাচের সমস্ত শিডিউল ডিটেলস আমি কিন্তু তোমাদের প্রোভাইড মাঝে মাঝে ভিডিওতে করেছি। অবশ্যই কেউ জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে, সমস্ত ডিটেলস আমি পাঠিয়ে দেবো। তাই বন্ধুরা একদম সিস্টেমেটিক প্রসেসে যার কাছে যা বই আছে সে বেস বুক ধরে আগাও এবং অবশ্যই দিনে কতগুলো অঙ্ক করছো, রিজনিং করছো, জিকে করছো, তো একটা রোড ম্যাপ তৈরি করো। সেই রোড ম্যাপ ধরে না আগাতে পারলে লাইফে কিন্তু সাকসেস হওয়াটা যথেষ্ট টাফ। তাই বলবো বন্ধুরা একদম সিস্টেমেটিক প্রসেসে পড়ো এবং আগামী দিনে এই পরীক্ষাগুলোকে নিজেকে একদম সুন্দরভাবে তৈরি করে এবং সেই পরীক্ষার নিজের সাকসেসকে একদম সুনিশ্চিত করার জন্য যা করতে হয় সেগুলোকে একদম তুমি সেইভাবেই তৈরি হও। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও।